মাগো তোমার চরণ তলে দিও মোরে ঠাই, তোমার সেবা করে যেন জীবন মরে যায়। মা বাপের মুখের পানে যখন আমি চাই, মনে হয় কাবার ছবি আমি দেখা পাই। এই দুনিয়াতে একটা সন্তানের জন্য, একটা ছেলের জন্য কি সেই জিনিস এই দুনিয়াতে আমরা বুঝি না, কিন্তু এই দুনিয়াতে দেখবেন কারেন্ট এইখানে সুইচ মারলে ওইখানে যেমন লাইট জ্বলে যায়, তেমন একটা মা জননী সেই সন্তানের জন্য যদি আল্লাহর কাছে দোয়া করে সেই রূপ কবুল হয়ে যায়। কিন্তু তবুও আমরা মা বাপকে সেইভাবে কদর করি না। সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন, এই দুনিয়াতে একটা মা আর একটা বউ, একটা ছেলের কাছে কোনটা মূল্যবান এবং কি কি কবি ছন্দের মাধ্যমে তুলে ধরছেন। আমরা যখন মনে করি বিয়ের পরে, নতুন নতুন বিয়ের পরে আমরা অনেক ছেলে, পুরুষ বেটা ছেলে, আমরা মনে করি আমার বউ আমাকে যা ভালোবাসে দুনিয়াতে আর মনে হয় কেউ ভালোবাসে না। কিন্তু শুনে রাখো, ওই 6 মাস তোমাকে এত ভালোবাসবে, 8 মাস ভালোবাসবে, তুমি মায়ের সঙ্গে বউর কম্পেয়ার করো। কিন্তু চিন্তা ভাবনা কোনদিন করেছো তোমার ওই বিয়ে করার পরে বউকে ওই 1 মাস যদি খাওয়া দাওয়া বন্ধ করে দাও, বাপের বাড়ি ফোন করে বলবে যে আমার মাথায় কলসি ঢুকিয়ে তুমি পুকুরে মেরে ফেলে দিতে পারতে, এই জায়গায় কেন বিয়ে দিয়েছো। কিন্তু তুমি বাজার হাট বন্ধ যদি হয়ে যায়, তোমার কাজ কাম বন্ধ হয়ে গেলে মা জননী আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার সন্তান, আমার ছেলেটা বড় কষ্টের মধ্যে আছে, কিন্তু সেই মা জননীকে আমরা চিনতে পারি না। অনেকজনা এই কানের ডাক্তারের কথা শুনে মা জননীকে ছোট বড় কথা বলি। ছোটবেলায় তুমি যখন ছোটবেলায় তুমি বক বক করতে, মা চাঁদ কেন ওঠে, তখন তোমার মা তোমাকে বলতো এই কারণে ওঠে, ওই কারণে ওঠে, ঠিক বলে বুঝিয়ে দিত। কিন্তু এখন তোমার মা দুটো কথা বললে তোমার মনে হয় বড্ড খিটখিট খিটখিট করছে, বলে না, খিটখিটে হয়ে গেছে। কিন্তু না, শুনে রাখুন, একটা মা আর একটা বউ তফাৎ কি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, জননীর মতো আপন হবে না আর কেউ, জননীর মতো। শেষ কথা। যারা মনে করে আমার বউ বহুত ভালোবাসে, বড্ড ভালোবাসে, তারা শুনে রাখুন শেষ কথায় কবির মনের ফারিয়াদ লিখছে দেখুন, স্বামী ভক্ত নারীরা আসলে তা নয়, পকেটে যদি দেখা পায় মনে হয় কাবার ছবি আমি দেখা পাই। বাবু দুটো কথা আমি অনুরোধ করবো, এই গজলটা মন দিয়ে শুনবেন। মা ফাতেমার ঘটনা, আপনারা মা ফাতেমার ঘটনা শুনেছেন ইহুদি নারীর সঙ্গে, মা ফাতেমা কেঠুরিয়ার বিবি, অনেক শুনেছেন। আমি শোনাবো একটা মা ফাতেমার জীবনী থেকে ঘটনা। একদিন হযরতে আলী যুদ্ধে যাবে, রেডি হচ্ছে, মা ফাতেমা হাতে হাতে ঢাল তলোয়ার সবকিছু তুলে দিচ্ছে। আর তুলে দিতে দিতে হঠাৎ মা ফাতেমা একটা আবদার করলো, স্বামী গো, আপনি যুদ্ধে যাচ্ছেন, কিন্তু আমার একটা আবেদন আছে। কি আবেদন? আপনি যদি ফেরার সময় একটা আমার জন্য একটা জামা নিয়ে আসেন, কাপড় নিয়ে আসেন, তো আমি বড় খুশি হব। কেন? আমার পরার মতো তেমন কিছু নেই। তানারা কি করতেন, 3টে 4টে করে নিতেন না। এখন তো আমাদের বর্তমান যুগে 3টে 4টে জামা কাপড় নেওয়ার পরেও ছকিনা ভাবি বলে, হ্যাঁ গো, সেই ওই কি বলে মইদুল ভাইয়ের বউ 6টা কাপড় নিয়েছে, তুমি আমাকে 4টে দিয়েছো, মনে হিংসা করে। কিন্তু তানারা একটা ছাড়া, প্রয়োজন ছাড়া নিতেন না। তো ঘটনা কি শুরু হয়, তো হযরত আলীকে যখন এই কথা বলে যে আমার একটা জামা লাগবে, হযরত আলী মনটা ছোট হয়ে গেল, মুখটা ছোট করে যুদ্ধে চলে গেল। আর এই খবরটা আমার দয়ার নবী পেয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দয়ার নবীর কাছে ইমাম হাসান ইমাম হোসেন যখন গেল, জিজ্ঞেস করলো যে তোমার আব্বা মা কি করছিল? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আজকে কষ্ট নিয়ে যুদ্ধে গিয়েছে। কেন? আমার মা একটা জামা চেয়েছে। এই কারণে আমার দয়ার নবী সেই দিন হাউ হাউ করে কাঁদে, ঝরঝর করে কাঁদে, চোখ থেকে পানি ঝরে। কিন্তু কেন? আমার দয়ার নবী প্রত্যেকদিন মা ফাতেমার বাড়িতে যেতেন, কিন্তু 3 দিন একটা সময় ছিল 3 দিন মা ফাতেমার বাড়িতে যায়নি। কিন্তু কেন যায়নি? কি ঘটনা হয়েছিল লিখছে দেখুন, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা?
ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে। আরো কি লিখছে দেখুন, যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে দয়ার নবী, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই। কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। হযরত আলী দুঃখ পেয়েছে কেন? তা নাকি জামা দেবেন না? না, তিনি চিন্তা করলেন আল্লাহ আমি তো যুদ্ধে চলে যাচ্ছি, ফাতেমা আমার কাছে এমন সময় জামা চাইলো, যদি আমি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাই তাহলে কে এই ফাতেমার আশাটা আমি কি পূরণ করতে পারবো না। এই কারণে হযরত আলীর মনটা খারাপ। ছুটে ছুটে ইমাম হাসান ইমাম হোসাইন দয়ার নবীর ঘরে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম সালাম দেওয়ার পরে আমার দয়ার নবী জিজ্ঞেস করে, বলো তোমার আব্বা মা কি করছিল, আমার মেয়ে আমার কন্যা ফাতেমা কি করছিল? তখন বললেন, হ্যাঁ আমার আব্বা আজকে যুদ্ধে গেল, কিন্তু মনটা খারাপ করে আপনার কন্যা আমার আম্মা জান ফাতেমা এই কথা বলার কারণে দয়ার নবীর চোখ থেকে পানি ঝরে। তারপর কি ঘটনা হয় লিখছে দেখুন, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি করলো কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। দয়ার নবী বড় কষ্ট পেয়েছে, কি করলে? তারপরে 3 দিন আমার দয়ার নবী প্রত্যেকদিন মা ফাতেমার ঘরেতে যেতেন খোঁজ খবর নিতে, কিন্তু একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমার বাড়িতে আমার দয়ার নবী আর যাচ্ছে না। মা ফাতেমা বড় চিন্তা করে, আল্লাহ আমার আব্বার কি হলো, 3 দিন আমার বাড়িতে কেন আসে না? মা ফাতেমা নিজে ছুটে ছুটে দয়ার নবীর ঘরের সামনে পৌঁছে যায়। আর মা ফাতেমাকে দেখার পরে আমার দয়ার নবী অন্যদিকে তাকায়, মা ফাতেমার দিকে চেয়ে দেখে না। কি ঘটনা হয় তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। কে বলছে? দয়ার নবী বলছে, ও বেটি তুমি বাড়ি চলে যাও, তোমার স্বামীর কাছে আগে ক্ষমা চাও। আর এখন ঘরে ডিজিটাল যুগ, কিছু প্রধানমন্ত্রীর মার্কা মা আছে, এই যদি স্বামীর ঘরে কোনো মেয়ের সমস্যা হয়, মা ফোন করে বলে আমি আছি দেখে নেবো, তুই যা পারে করে নেবো। যদি বলে যে মাগো তুমি কোথায় বিয়ে দিলে, তোমার জামাই না আমাকে এরকম, শ্বশুর বাড়ি সংসার করতে গেলে অনেক সময় অনেক সমস্যা হয়, কিন্তু মায়েদের বাপেদের কর্তব্য কি তাকে বোঝানো। কিন্তু কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে, এরা বলে আমরা মরে যাইনি, এখন বেঁচে আছি, তোকে যেরকম বলবে তুইও, তোকে মারলে তুইও মেনে নিবি, তারপর আমি দেখে নেবো, বলে আমি দেখে নেবো। এই কারণে কিছু কিছু ওই প্রধানমন্ত্রী মার্কা মার জন্য কিছু কিছু মেয়ের সংসার হয় না, তার বাপের বাড়িতে ভাইদের ঘরেতে এসে পড়ে থাকতে হয়।
বোঝে না এরা কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে। তারপর কি ঘটনা হয়, মা ফাতেমা যখন এই কথা শোনার পরে মা ফাতেমা ছুটে ছুটে নিজের ঘরে চলে যায়। কখন আমার স্বামী যুদ্ধ থেকে ফিরবে, আমি পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা চাইবো। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে। ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়। এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। সব শেষে দয়ার নবীর কাছে যখন ক্ষমা চাইলো হযরত আলী সব বলল। তারপরেও মা ফাতেমাকে সেদিন উম্মতের শিক্ষার জন্য দয়ার নবী কি বলেছিলেন মন দিয়ে শুনবেন, লিখছে দেখুন। বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না। নবী বলছে আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না। স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান। শুনে রাখ মঈদুল ইসলাম ভুলছিল না মা ফাতেমার, ভুলছিল না মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমা। যে কেউ খারাপ ভাববে না, আমার যেটা কর্তব্য আমি তুলে ধরলাম। এবার আপনাদের যদি ভালো লাগার লাগবে, না লাগার না লাগবে, আমার কোনো যায় আসে না। কিন্তু এটা মনে রাখতে হবে, এই দুনিয়াতে আমরা এই মোবাইলের চক্করে পড়ে যদি পরিবর্তন হয়ে যায়। আগেকারের নারীদের তো দেখতাম দাদিদের যুগে যে স্বামী যদি বাইরে থেকে কাজ থেকে ফিরতো তার সামনে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতো, আমার স্বামীর কি লাগবে, পানি লাগবে, গামছা লাগবে। এখন ডিজিটাল যুগ, ফোন দেখে দেখে সব চেঞ্জ হয়ে গেছে, ফোন রিলস দেখে দেখে আমরা সব পরিবর্তন হয়ে গেছি। যদি স্বামী বাইরে থেকে কাজ থেকে ফিরে বলে হ্যাঁ গো মনির মা, কচির মা, আমার ওই লুঙ্গিটা কোথায় গো, যদি এই কথা বলে, আর যদি একটু কাজের চাপ থাকে তখন হ্যাঁ কোথায় লুঙ্গি তোমার, তুমি দেখে নিতে পারো না, তোমাকে তোমার কোথায় জামা কাপড় আছে দেখতে হবে, তোমার বাপ মাকে সামলাতে হবে, তোমার বাচ্চা কাচ্চা সামলাতে হবে, জোরে জোরে বলো। কিন্তু যখন ভিতরে যাবে তখন গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, মানে আল্লাহ একবার ছেড়ে দাও, আমি আমার স্বামীর পা দুটোকে জড়িয়ে ধরবো, আর কোনোদিন ছাড়বো না, আল্লাহ তোমাকে ছাড়বে, খালি আওয়াজ হবে গুড়গুড় গুড়গুড় করে, সেই আওয়াজের কোনো শেষ থাকবে না। আমার বলাতে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। এখন আমি এই কমিটিকে নিয়ে একটি গজল বলবো, অবশ্যই অবশ্যই, তারপরে আমি শহীদে কারবালা একটি আপনাদের সম্মুখে শোনাবো। এই কমিটি আর ইমরানকে নিয়ে গাই একসঙ্গে, হ্যাঁ ওই তো ওদের নিয়েই গাই, মল্লিকপুর মেনন বাজার। তো এই যে কমিটির নামগুলো দিতে মুরব্বী নেই তো, বুড়ো বুড়ো আছে নাকি? হ্যাঁ কেন কমিটির গজল কেউ এইদিক ওদিক কথা বলে ফেলে, কোথায় বুড়ো দেখবে বলে কাটে হানি সিং এর মতন চুল, তখন বুড়ো চাকে নেই তো কাকে বলবে। তা এখন এই কমিটিকে নিয়ে তা একটা ছোট করে গজল শোনায়, দেখছে দেখুন। মল্লিকপুর সর্বনাশ, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না, ওরে আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। আর মোর নবীজির নাম শুনে যে দরুদ পড়বে না, মোর নবীজির নাম শুনে যে দরুদ পড়বে না, কাল হাসরে আমার নবীর সে সাফায়াত পাবে না।
যে ছেলেরা পেশাব করে কুলুপ নেবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। পাড়ার মধ্যে দেখবেন ইয়াং ছেলেরা, এদিকে ছেলেরা ভালো, আমি এদিকে ছেলেদের কথা বলছি না, আমাদের মগরাহাটের দিকে এই 16-18 বছরের ছেলেরা দেখবেন যেখানে সেখানে পেশাব করে, রাস্তা দিয়ে যাবে, খেলার মাঠে, যেখানে সেখানে বাজার ঘাটে দেখবেন পেশাব লাগলেই যেখানে সেখানে পেশাব করে, পানি নেয় না অনেকে। আমার আল্লাহ বলে যে ছেলেরা পেশাব করে না, পানি নেবে, তার জন্য আমার জান্নাতে জায়গা হবে না। এই ভুলটা যে করবে সে জাহান্নামে যাবে। আর মেয়েরা আছে অনেকে দেখবেন, অনেক মেয়েরা দেখবেন ভুল করে কি, আজানের সময় দেখবেন অনেক মেয়েরা আছে যাদের মাথায় কাপড় থাকে না। এই ভুলটা যদি কোনো ইয়াং মেয়ে করে বিশেষ করে, তারও শাস্তি হবে। কি হবে? ও গো আজান হলে যে মেয়েরা দেয় না মাথায় কাপড়, ও গো আজান হলে যে মেয়েরা দেয় না মাথায় কাপড়, আর বিয়ের পরে দেখবে তাদের স্বামী গাঁজাখোর, ওরে বিয়ের পরে দেখবে তাদের স্বামী গাঁজাখোর। আর যে মেয়েরা, ও গো যে মেয়েরা বিয়ের আগে কোরআন শিখবে না, ও গো যে মেয়েরা বিয়ের আগে নামাজ পড়বে না, আর সেই মেয়েকে কোনো বাড়িতে বৌমা করো না, ও গো সেই মেয়েকে কোনো বাড়িতে বৌমা করো না। আর যে মেয়েরা সারাদিন কান হতে ফোন ছাড়ে না, শুধু হ্যালো হ্যালো করে, ও গো যে মেয়েরা সারাদিন কান হতে ফোন ছাড়ে না, তাদের 3-4 বার বিয়ে হলেও কোনো স্বামী টিকবে না, কোনো স্বামী টিকবে না। যে ছেলেরা পেশাব করে কুলুপ নেবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না।